नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर एकादशतम राशि अर्थात कुम्भ राशिर जातक जातिकादेर এই অগাস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই অগাস্ট মাসে আমাদের রাশিচক্রে কুম্ভ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে কুম্ভ রাশির ওপরই রাহু অবস্থান করছে। কুম্ভ রাশির দ্বিতীয় অর্থাৎ মীন রাশিতে থাকছে শনি। কুম্ভ রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। কুম্ভ রাশির ষষ্ঠে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে রবি বুধ এবং শুক্র কিন্তু একত্রে অবস্থান করছে এবং আগামী 17ই আগস্ট রবি চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে রবি চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে। ঠিক একইভাবে আগামী 21শে আগস্ট শুক্রও চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তমে। কুম্ভ রাশির সপ্তমেই অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী 21শে আগস্টের পর থেকে রবি শুক্র এবং কেতু কিন্তু একত্রে কুম্ভ রাশির সপ্তমে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে এবং কুম্ভ রাশির অষ্টমে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে মঙ্গল। প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে, তাই সেই দিক থেকে কিছুটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাসে বেশ কিছু ক্ষেত্রে আর্থিক খরচের পরিমাণ কিছুটা হলেও বাড়বে। কর্মজীবনের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাসে কিছু পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন বা যারা কোনো পার্টনারশিপ কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের ব্যবসায়িক দিক থেকে কিছু পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের গৃহের ক্ষেত্রে বা পারিবারিক দিক থেকে সামগ্রিকভাবেই এই অগাস্ট মাসটা একটা ভালো সময়, যেহেতু কুম্ভ রাশির দ্বিতীয় পতি বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে, তাই পারিবারিক ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু একটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট দেবে। কুম্ভ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অগাস্ট মাসটা খুব একটা অনুকূল সময় নয়। বিশেষ করে আগামী 21শে আগস্টের পর থেকে কুম্ভ রাশির চতুর্থপতি শুক্র কিন্তু কেতুযুক্ত হবে। সেই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসতে পারে। কুম্ভ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। এইবার আমি আসছি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের রাশিচক্রের 23 নম্বর নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে। এই মুহূর্তে ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে বিপদ নক্ষত্রে কিন্তু রাহু অবস্থান করছে। সেই কারণে যাদের কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই অগাস্ট মাসটা খুব একটা কিন্তু অনুকূল সময় নয়। বিশেষ করে স্বাস্থ্যগত দিক থেকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু এই অগাস্ট মাসটা খুব একটা অনুকূল সময় নয় এবং বেশ কিছু ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়বে। ধনিষ্ঠার পর হচ্ছে শতভিষা নক্ষত্র। শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র এবং শতভিষা আমাদের রাশিচক্রের 24 নম্বর নক্ষত্র। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই অগাস্ট মাসে কর্মজীবনের ক্ষেত্রে তাদের বিভিন্ন কর্মের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক দিক থেকেও কিছু পরিবর্তন আসারও একটা সম্ভাবনা এই অগাস্ট মাসে দেখা যাবে। শতভিষার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের 25 নম্বর নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম তিনটি চরণ কুম্ভ রাশিতে এবং শেষ বা চতুর্থ চরণটি রয়েছে মীন রাশির ঘরে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকে এই অগাস্ট মাসটা একটা ভালো সময়। বিশেষ করে আগামী 13ই আগস্টের পরবর্তী সময়টা থেকে কুম্ভ রাশির যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের দিক থেকে এই অগাস্ট মাসটা কিন্তু একটা ভালো সময়। বৃহস্পতি কিন্তু কর্ম নক্ষত্রে প্রবেশ করতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে। সেই কারণে কেরিয়ারের দিক থেকে আগামী 13ই আগস্টের পরবর্তী সময়টা থেকে কেরিয়ারের দিক থেকে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা একটা পজিটিভ রেজাল্ট কিন্তু এটা পেতে চলেছেন। আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের
এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম। এবং এর পাশাপাশি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের পরবর্তী বা শেষ যে রাশিটি রয়েছে অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।